গুজরাটে ফের সেতু বিপর্যয়, 10 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। গুজরাটের ভদোদরায় যে ঘটনা ঘটেছে, নদীর ওপর, মহিসাগর নদীর ওপর ভেঙে পড়েছে গম্ভীরা সেতু। ওই সময় সেতুর ওপরে থাকা 3-4টি গাড়ি নদীতে পড়ে যায়। ভদোদরা এবং আনন্দের মধ্যে সংযোগকারী গম্ভীরা সেতুর একাংশ ভেঙে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। এর আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 2022-এর 30শে অক্টোবর গুজরাটের মচ্ছু নদীতে ভেঙে পড়ে ঝুলন্ত মোরবি সেতু। প্রাণ হারান শিশু, পর্যটক সহ প্রায় 150 জন। আর এই গুজরাটের সেতু ভাঙার পর আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, মোরবি থেকে ভদোদরা আবার একটা সেতু ভাঙলো গুজরাটে। এটাই কি সেই বহু প্রশংসিত গুজরাট মডেল যা প্রচার করেন প্রধানমন্ত্রী? এটাকেও কি বলা হবে অ্যাক্ট অফ গড, নাকি স্বীকার করা হবে অ্যাক্ট অফ ফ্রড বলে? কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? অ্যাক্ট অফ ফ্রড তো। গুজরাটে আবার একটি সেতু ভেঙে পড়ল বরোদায় এবং ওপর থেকে গাড়ি পড়ে গেল। সেখানে মৃতের সংখ্যা 10 অতিক্রম করেছে। আমরা যা খবর পাচ্ছি, নিখোঁজ এখনো অনেকে। ফলে মৃতের সংখ্যা কত এগিয়ে দাঁড়াবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। ফলে গুজরাটের এই ঘটনা যথাযথ তদন্তের দাবি রাখে। অবিলম্বে তদন্ত দরকার, নিরপেক্ষ তদন্ত দরকার। বারবার গুজরাটে সেতু ভাঙছে কেন? এর নৈতিক দায়িত্ব গুজরাট সরকারের এবং প্রধানমন্ত্রীকে বলতে হবে গুজরাটের সেতু ভাঙাটাও অ্যাক্ট অফ ফ্রড। ফের বেহাল রাস্তা, বাঁশে বেঁধে ঝুলিয়ে নিয়ে যাওয়া হলো রোগিণীকে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে দেখা যাচ্ছে এই ছবিটা একবার ভালো করে খেয়াল করুন। এত বেহাল রাস্তার অবস্থা যে বাঁশে বেঁধে ঝুলিয়ে রোগিণীকে নিয়ে যেতে হচ্ছে। এটা নারায়ণগড়ের ছবি। বাঁশে বেঁধে ঝুলিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রোগিণীকে। রাস্তার অবস্থা দেখে বুঝতে পারছেন এই রাস্তায় যেহেতু অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, তাই রোগিণীকে হাসপাতাল অবধি নিয়ে যাওয়া যাবে কি করে? বাঁশে বেঁধে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রোগিণীকে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের ছবি। মার্কেট গাছটা পর্যন্ত তুলবে, অনেক কাটিয়ে দিয়ে অবস্থা হয়। আমি তো লজ্জার এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের ছবি, যেখানে এই 2025 সালে এই ছবি দেখতে হচ্ছে যে স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল অবধি রোগিণীকে নিয়ে যাওয়া যাবে কিভাবে? দুটো বাসের সাহায্য নিতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বাসে করে ঝুলিয়ে নিয়ে যেতে হচ্ছে রোগীকে। যেহেতু রাস্তার এমন বেহাল অবস্থা, তার মধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ফলে এই রাস্তায় যেহেতু অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না, সেই জন্য রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে বাসে করে। অবস্থা হয় আমি তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এইভাবে নিয়ে যাওয়া। তার কারণ যারা নিয়ে যাচ্ছেন তারা অত্যন্ত সাবধানে পা ফেলে তাদের এগোতে হচ্ছে। তাদের কেউ যদি বিপদের মধ্যে পড়েন তাহলে রোগীর কি অবস্থা হবে বুঝতে পারছেন। এই রকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে যেতে হচ্ছে রোগীকে হাসপাতাল অবধি। এত বেহাল অবস্থা রাস্তার যে সেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারছে না। কোনো উপায় না থাকায় স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে বাসে করে ঝুলিয়ে রোগীকে হাসপাতাল অবধি নিয়ে যাচ্ছেন। আমি আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত জানার সঙ্গে। অমিত, যে ছবি ভাইরাল হয়েছে, আমি বলছি এটা শুধুমাত্র রাস্তার হতশ্রীত অবস্থাটাকে তুলে ধরে এমনটা নয়। এই ছবি রীতিমতো লজ্জার, যেখানে এত উন্নয়নের কথা বলা হয় বিভিন্ন দিক থেকে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন বা কতটুকু সাধারণ মানুষদের কাছে পৌঁছচ্ছে, এই ছবি বড় করে সেই প্রশ্নটা দাঁড় করাচ্ছে। একদম ঠিকই বলেছো শুভ্রজিৎ। দেখো তুমি, গত 1 মাস আগে পুরো জেলা জুড়ে কিন্তু রাস্তার বেহাল দশা আমরা কিন্তু দেখাচ্ছিলাম। তো বেশ কয়েক মাস আগে যে দেখা গেছিল যে রাস্তার মধ্যে প্রসব যন্ত্রণা নিয়ে আটকে
সেখানে আশা কর্মীর তৎপরতায় সেই রাস্তায় মধ্যে কিন্তু গাড়িতেই প্রসব করতে হয় সেই মহিলাকে। সেই ছবি দেখার পর জেলা জুড়ে কিন্তু একাধিক রাস্তা বেহাল দশা হয়ে রয়েছিল এবং কোথাও কাদা, কোথাও মাটি একেবারে ভেঙে গেছিল রাস্তাগুলো। আজকেও সেই ছবি একেবারে প্রকাশ্যে দেখা গেল। নারায়ণগড় ব্লকের যে গ্রামরাজ অঞ্চল রয়েছে, সেই গ্রামরাজ অঞ্চলেরই শানদেউলি বলে একটি গ্রাম রয়েছে, সেখানেই কিন্তু একেবারে ডুলিতে করে, বাসের ডুলিতে করে রুগীকে নিয়ে আসতে হচ্ছে মেন রাস্তাতে। এবং যেটা প্রায়শই যেটা অভিযোগ ছিল যে বারে বারে এলাকার মানুষজন লিখিত অভিযোগ করেছেন ডিএম বিডিওর কাছেও, কিন্তু কোনো লাভ হয়নি। এবং যেটা আমরা এলাকায় গিয়ে দেখতে পেলাম যে দিনের বেলা যেখানে মানুষজন ওখানে সবসময় সাইকেলে করে মেন রাস্তায় আসতে হয়, রাস্তা ছোট সংকীর্ণ থাকার কারণেই কিন্তু একেবারে গাড়ি এই এলাকায় ঢোকে না। প্রায়শই কিন্তু মানুষজনকে বিপদের মুখে পড়তে হয়। স্কুল থেকে কলেজ ছাত্রছাত্রীরা যারা আসেন তারা কিন্তু ওই কাদায় পড়ে যান, এটা দীর্ঘদিনের অভিযোগ। এবং আজকে দেখা গেল যে রুগী হার্টের চিকিৎসার জন্য তাকে যখন নিয়ে আসা হচ্ছিল, তাকে ডুলিতে করে পরিবারের লোকজন কিন্তু মেন রাস্তায় নিয়ে আসে। প্রায় 500 থেকে 700 মিটার যে রাস্তা কাদার রাস্তা, সেই কাদার রাস্তা পার করে তাকে মেন রাস্তায় এসে অ্যাম্বুলেন্সে চড়িয়ে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।